নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে একদিনের ছুটির কাটাতে আপনাদেরকে আমি নিয়ে যাব আপনাদের শহর কলকাতার সবথেকে বড় জৈন মন্দির পরেশনাথ টেম্পলে। মন্দিরটি শান্ত এবং নিরিবিলি পরিবেশ আর চোখ ধাঁধানো কারুকার্য আপনাদেরকে মুগ্ধ করবেই। এই মন্দিরটি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ভগবান পরেশনাথের নামে উৎসর্গীকৃত। সাদা মার্বেলের কারুকার্য দিয়ে তৈরি এই মন্দির সত্যিই যেন মন ছুঁয়ে যায়। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই কোলাহল থেকে দূরে এক গভীর শান্তির অনুভূতি পাওয়া যায়। আপনি যদি কলকাতায় আসেন, তাহলে আপনি যদি এমন সুন্দর একটি শান্ত নিরিবিলি জায়গার খোঁজ করছেন, তাহলে একবার হলেও পরেশনাথ মন্দির অবশ্যই দর্শন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন প্রথমে আপনাদের বলে দিই কিভাবে আপনারা এই পরেশনাথ মন্দিরে পৌঁছবেন। এই মন্দির মানিকতলা গৌরীবাড়িতে অবস্থিত। এখানে আসার সবথেকে সহজ উপায় হলো শিয়ালদহ থেকে ট্রেন ধরে আপনারা বিধাননগর স্টেশনে নামবেন। এখানে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 5 টাকা, এবং বিধাননগর স্টেশন থেকে নেমে যে কোনো বাস বা অটোতে যদি বলেন খান্না বা গৌরীবাড়িতে নামবো, তাহলে বাস বা অটো আপনাকে গৌরীবাড়ির সামনে নামিয়ে দিতে পারে, অথবা আপনারা একটু আগে যেখানে খান্না বাজার শুরু হয় সেখানেও যদি নামেন, অর্থাৎ এই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ডান সাইডে একটি টিভিএসের শোরুম আছে, ঠিক এই বাম সাইডে যে পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন। সেখান থেকে মাত্র হাঁটা পথে 5 মিনিটে আপনারা এই পরেশনাথ মন্দিরে পৌঁছে যেতে পারেন। এখানে অটোতে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 12 টাকা এবং বাসে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা। আর যারা মেট্রো ধরে আসতে চাইছেন, তারা শোভাবাজার সুতানুটিতে নেমে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে খান্নাগামী যে কোনো অটো ধরে নিলেই এখানে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা। এখান থেকে আপনাদের একেবারে কাছেই এই পরেশনাথ মন্দির। আর এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিনামূল্যে আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারেন। আপনারা যখন অটো বা বাস থেকে নেমে মন্দিরের রাস্তায় প্রবেশ করবেন, দেখতে পাবেন মন্দিরের দুপাশের দেয়ালে বৌদ্ধ শিল্পকলার বহু চিত্রকর্ম, যা ভগবান বুদ্ধের নানান জীবনের ঘটনা বা কাহিনীর সাথে যুক্ত বিভিন্ন ভাস্কর্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলি দেখতে দেখতে আপনাকে মনে করিয়ে দেবে সেই বৌদ্ধ স্থাপত্য শিল্পের কথা। ধীরে ধীরে আমরা মন্দিরের মেন গেটের কাছে এসে পৌঁছে গেছি এবং মন্দিরের ভিতরে আমরা এবার প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মন্দিরের যে গেট, সেটি বড় গেটটি, এই যে বড় গেট। আপনাদের আগেই বলেছি এই মন্দিরে প্রবেশ করতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন। প্রবেশ করার পরে সাথে সাথে চারিপাশটা একবার দেখে নিয়ে আমরা এবার ভিতরে প্রবেশ করতে যাব, মন্দিরের ভিতরটা দেখতে যাব। কিন্তু আপনাদের এই পর্যায়ে একটা ইনফরমেশান দেওয়ার আছে, কারণ মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। ছবি করা বা ভিডিও করা কোনোটাই অ্যালাউ নেই, যা করতে হবে বাইরে। আর মন্দিরে ওঠার সময় জুতো আপনি নিচে খুলে রেখে যেতে পারেন, বা আপনার পরিচিত কেউ যদি থাকে তার কাছে আপনি জুতো রেখে যেতে পারেন। জুতো পরে মন্দিরে কিন্তু ওঠা অ্যালাউ নয়। কলকাতা শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝে লুকিয়ে আছে এমনই একটি শান্ত এবং পবিত্র স্থান, যার নাম পরেশনাথ জৈন মন্দির। জৈন ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ভক্তি, ধ্যান ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরেশনাথ মন্দিরের সমগ্র কমপ্লেক্সটি 4টি মন্দিরে বিভক্ত: শীতলনাথ মন্দির, চন্দ্রপ্রভা মন্দির এবং মহাবীর মন্দির ও দাদাবাদী মন্দির। আপনাদের আগেই বলেছি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথকে উৎসর্গীকৃত করা হয়েছে। এটি কলকাতার সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ জৈন মন্দিরগুলির মধ্যে একটি। এখানে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ জৈন, বিদেশি দর্শনার্থী এবং অন্যান্য ধর্মের তীর্থযাত্রীরা সারা বছর মন্দির প্রাঙ্গণে আসেন এবং গর্ভগৃহে অর্থাৎ মূল মন্দিরের ভিতরের কক্ষে ভগবান শীতলনাথের মূর্তি এবং তার হীরাখচিত যে কপাল, তা দর্শনার্থীদের কাছে একটি প্রধান আকর্ষণ। এই মন্দিরের ভিতরের অংশ উচ্চমানের আয়না এবং রঙিন যে কাঁচ,
সেই কাঁচ দিয়ে জাঁকজমকভাবে সুসজ্জিত। এছাড়াও এই জৈন মন্দিরে একটি বড় ঝাড়বাতি রয়েছে যা ছাদকে অলঙ্কৃত করে। এছাড়াও আরেকটি আশ্চর্য জিনিস হলো এই মন্দিরের গর্ভগৃহে একটি প্রদীপ রয়েছে যা ঘি দিয়ে জ্বালানো হয়। 1867 সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে এই প্রদীপ অবিরাম জ্বলছে। এই প্রদীপটি আমাদের সমসাময়িক বিশ্বে অত্যন্ত ব্যবহারিক রহস্যবাদের নীরব স্বীকৃতির প্রতিনিধিত্ব করে। এই জৈন মন্দিরটি পার্শ্বনাথ মন্দির নামেও পরিচিত। এটি মানিকতলার গৌরীবাড়ির বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এবং এটি শ্বেতাম্বর জৈন মন্দির বা ভারতের কলকাতার একটি প্রধান পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিত। 1867 সালে মন্দির নির্মাণে খরচ বহন করেছিলেন সমাজসেবী রায় বদ্রীদাস বাহাদুর মুকিম। জৈন আচার্য কল্যাণশ্রী মহারাজ কর্তৃক অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল এই মন্দিরে। দত্ত সুরি এবং আচার্য জিন কুশল সুরি এই দুজনের পদচিহ্ন এখানে স্থাপিত। শীতলনাথ মন্দিরের দক্ষিণে চন্দ্রপ্রভার মন্দির অবস্থিত যা 1895 সালে গণেশলাল কাপড়চাঁদ জহর কর্তৃক নির্মিত হয়েছিল। এই মন্দিরটিতে আপনারা শীতকালে সুন্দর মনোরম পরিবেশে একদিনের জন্য সেরা সময় কাটানোর স্থান হিসেবে বিবেচিত করতে পারেন। আমরা গেছিলাম বিকাল 3টার সময়, 3টা থেকে 7টা অবধি এখানে সুন্দরভাবে সময় কাটিয়েছি। আপনারাও যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই মন্দিরটির ভিতরে একটি ফোয়ারা রয়েছে এবং পাশেই রয়েছে একটি জলাধার যেখানে খুব বড় বড় মাছ আপনারা দেখতে পাবেন এবং এর মধ্যে যে বাগান রয়েছে এবং ফুলের যে গাছগুলি রয়েছে সব কিছু মিলিয়ে পরিবেশটাকে একটি অনন্য মাত্রা প্রদান করে এই প্রাকৃতিক পরিবেশ। সামগ্রিকভাবে পার্শ্বনাথ মন্দিরকে জৈন স্থাপত্য এবং শিল্পকতার যে একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় সেটা অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, এই পরেশনাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি মানসিক শান্তি ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। কলকাতা ভ্রমণে এলে এই মন্দির অবশ্যই দর্শন করবেন, ভুলবেন না যেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।